সাল্লা বাদাল মাগরিবি সিত্তা রাকাত। আল্লাহর নবী ইরশাদ ফরমাচ্ছেন, যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে 6 রাকাত নামাজ পড়বে, ওয়ালাম ইয়াতাকাল্লাম ফিমা বাইনাহুন্না বিসুইন। আল্লাহর নবী ইরশাদ ফরমাচ্ছেন, 6 রাকাত নামাজ আদায় করার পর কোন ধরনের এর মাঝখানে কোন রকমের খারাপ অন্যায় ফাহিশা অশ্লীল দুনিয়াদারি কোনো কথা বলেনি, কথা বলবে না, কথা বলেনি। 6 রাকাত নামাজ এর মাঝখানে কোন ধরনের দুনিয়াবি কথা বলেনি। আল্লাহর নবী ইরশাদ ফরমাচ্ছেন, উদিল্লা লাহু বিইবাদাতি সিনতাই আশারা সানা। রাওয়াহু তিরমিজি। ইবনে খুজাইমা ওই হাদিসটা নকল করেছেন। আল্লাহর হাবিব ফরমাচ্ছেন, যে ব্যক্তি 6 রাকাত সালাতুল আওয়াবিন নামাজ পড়ে মাঝখানে কোন ধরনের ফাহিশা দুনিয়াদারির কথা বলেনি, আমার আল্লাহ ওই বান্দার আমল নামায় 12 বছরের ইবাদতের সওয়াব দান করবে। ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব ওয়া মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইহি মিম্মা তারাতু আলাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, ও আমার বান্দারা, জেনে নাও, শুনে নাও, এই খোদার জগতে আমার বন্ধু, আমার ওলি আল্লাহ যারা, তাদের সাথে যারা দুশমনি করে, হিংসা বিদ্বেষ রাখে, তাদের বিরুদ্ধাচরণ করে, আমার আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন হাদিসে কুদসিতে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। নরমালি তওবা আল্লাহ কবুল করতেও পারেন, নাও করতে পারেন, কিন্তু আওলাদ রাসূলের মাধ্যমে যদি তওবা করি, আমরা পূর্ণ আশাবাদী আল্লাহ পাক আমাদের তওবা কবুল করবেন। কথা বলে ঠিক না? বিশেষভাবে গুরুত্ব আরোপ করছেন তওবার, বিশেষভাবে গুরুত্ব আরোপ করতেছেন তিনি নামাজের, বিশেষভাবে তিনি গুরুত্ব আরোপ করেছেন মানুষের হক। কথা বলে ঠিক না? এই 3টি বিষয়ের উপর হুজুর কিবলা দীর্ঘক্ষণ আলোচনা করেন, বক্তব্য দিয়ে যাচ্ছেন। একদিকে আমাদেরকে আমাদের গুনাহগুলো মোচনের ব্যবস্থা করেছেন তওবার মাধ্যমে, আর এই তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, এই ঈমানদাররা তোমরা আল্লাহর দরবারে খালেস নিয়তে তওবা করো। তওবা কবুলকারী কে? আর একটু উচ্চস্বরে বলি কে? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তওবাকারীকে অতীব পছন্দ করেন। সুতরাং আল্লাহর নবী ইরশাদ করেছেন, ও ঈমানদাররা তোমরা তওবা করো। ওয়াল্লাহি ইন্নী আতুবু ইলাল্লাহি ফি কুল্লি ইয়াউমিন 70 মাররা ওয়া ফি riwayatin 100 মাররা। আল্লাহর হাবিব ইরশাদ ফরমাচ্ছেন, যে নবী জীবনে যার গুনাহ নেই, মাসুম নিষ্পাপ নবী, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন, যার গুনাহ নেই, ওই নবী পাক আমাদেরকে উৎসাহিত করছেন, ও আমার উম্মত তোমরা বেশি বেশি তওবা করো। খোদার কসম, আমি নবী নিষ্পাপ হওয়ার পরও ডেলি 70 থেকে 100 বার আল্লাহর দরবারে তওবা করি। আমাদের তওবা করা দরকার আছে না নাই? আর একটু জোরে বলে আছে না নাই? সুতরাং আমার ভাইরা, বন্ধুরা, আমরা যারা পুরাতন ভাই মুরিদ এবং যারা নতুন, সকলের জন্য তওবা হুজুর কিবলা বারবার তওবা করাচ্ছেন। আমরা তওবা শরীক হব। অনেকে দেখা যায় উঠে চলে যাওয়ার একটা চিন্তা ভাবনা করে, আমরা পুরাতন ভাই বা আমরা আগের মানুষ না। যেখানে ইমামুল আম্বিয়া ডেলি 70 থেকে 100 বার তওবা করেন, সেখানে আমাদের আরো 1000 বার তওবা করা দরকার। কথা বলে ঠিক কিনা? 2 নম্বর যেটা আমি আমার হুজুর কিবলা বিশেষভাবে গুরুত্ব আরোপ করতেছেন, সেটা হচ্ছে নামাজ। গতকাল মাগরিবের পরে হুজুর নামাজের উপর এত বেশি গুরুত্ব আরোপ করেছেন। হুজুর কিবলা শেষ পর্যন্ত উদাহরণ দিয়ে বলেছেন, আমাদের ডেইলি যতগুলো
প্রোগ্রাম আমরা সাজাই, একটা প্রোগ্রাম সাজাই না কোন জায়গায় গিয়ে কোন ওয়াক্তের নামাজ পড়ব। কথা বলে ঠিক না? হুজুর কেবলা বারবার জোর দিয়েছেন আমাদের কার্যসূচির মধ্যে সর্বপ্রথম থাকতে হবে নামাজ। কথা বলে ঠিক না? সুতরাং এই নামাজটাকে অবশ্যই গুরুত্ব আরোপ করতে হবে এবং গুরুত্বের সহিত নামাজগুলো আদায় করতে হবে। বুখারী শরীফের হাদিস, হাদিসে কুদসি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ নবী ইরশাদ ফরমাচ্ছেন, আল্লাহ পাক ইরশাদ ফরমান, ইয়াকুলুল্লাহ আযজা ওয়া জাল মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব ওয়া মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইহি মিম্মা আফতারাতু আলাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, ও আমার বান্দারা, জেনে নাও, শুনে নাও, এই খোদার জগতে আমার বন্ধু, আমার ওলি আল্লাহ যারা, তাদের সাথে যারা দুশমনি করে, হিংসা বিদ্বেষ রাখে, তাদের বিরুদ্ধাচারণ করে, আমার আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন হাদিসে কুদসিতে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এই হাদিসে কুদসি। আমার উস্তাদের মুকাররমরা আছেন, আমার ভাইরা বন্ধুরা, আমার আল্লাহর ওলির বিরুদ্ধে যারা যখন ওই বিদ্বেষ স্থাপন করেছে, বিদ্বেষ প্রকাশ করেছে, আল্লাহ তাদেরকে দুনিয়ায় পাকড়াও করেছে। কথা বলে ঠিক না? আপনারা দেখেছেন সেই ব্রাহ্মণবাড়ির আব্দুল গফফার সাহেব নামে একজন কওমি হুজুর, তাকে যখন নবী নূর নিয়ে প্রশ্ন করা হয়েছিল, তো সেই উত্তরে বলেছিল, নবী মানুষ না হয়ে, বশর না হয়ে, এটা কি ছাগল? চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। সেই যেদিন আমার নবীর বিরুদ্ধে নবী পাকের দিকে ছাগলের নিসবত করেছে, সেই দিন থেকে মৃত্যু পর্যন্ত মানুষের মতো আর কথা বলতে পারে নাই, তার জবান দিয়ে ছাগলের মতো মেয়ে মেয়ে আওয়াজ বের হয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। দেখেছেন বাবুনগরীকে মাজার ভেঙে দেবে, গুড়িয়ে দেবে। মামুন সাহেব মাজার খানাকা গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে, বাবুনগরীর পাশ গিয়েছে, আর মামুন জেলে গিয়েছে। কথা বলে ঠিক না? আমার ভাইরা বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ যার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, পৃথিবীর এমন কোন পরাশক্তি আছে আল্লাহ পাকের সাথে যুদ্ধ করার? একটু কথা বলেন, আছে? এর পরের সবক আমাদের জানা দরকার। আমরা ওলি আল্লাহর সাথে মহব্বত রাখবো, ওলি আল্লাহকে পছন্দ করব, ওলি আল্লাহর সোহবত রাখবো, ওলি আল্লাহদের হাতে হাত দিয়ে আমরা বাইয়াত হয়ে জীবনকে ধন্য করব। কথা বলে ঠিক কিনা? আল্লাহ বলেছেন ওয়া কুনু মা'আস সাদিকিন। দ্বিতীয় স্টেজে আমার আল্লাহ কি বলেন একটু খেয়াল করুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাই মিম্মা আফতারাতু আলাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর কাছে প্রিয় আমল হচ্ছে বান্দার ওই কাজ, যে কাজ আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। উচ্চস্বর বলেন না সুবহানাল্লাহ। যেই জিনিস আল্লাহ বান্দার উপর ফরজ আবশ্যক করে দিয়েছেন, বান্দা যখন সেটা আমল করে, সেটা বাস্তবায়ন করে, আল্লাহর কাছে অতীব প্রিয়, আল্লাহর কাছে অতীব প্রিয় কাজ বান্দার সেটা আদায় হয়। সুতরাং নামাজ, রোজা, হজ, যাকাত, এইভাবে যত ফরজ রয়েছে, যত ওয়াজিবাত রয়েছে, বান্দা যত আদায় করবে আল্লাহর প্রিয় হবেন। তাহলে নামাজ ফরজ পড়া দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আল্লাহর কাছে প্রিয় আমল ফরজ আদায় করা, সেই ফরজগুলো আমরা অবশ্যই আদায় করব। এর পরের সবক আজকে ফরজের পরে আমার হুজুর কেবলা এবং সারা পৃথিবীর পীর ওলি দরবেশরা এই হাদিসের আলোকে আমাদেরকে উৎসাহিত করেছেন। কি আল্লাহ পাকের সাথে ফরমাচ্ছেন, ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। ফরজ আল্লাহর কাছে অতীব প্রিয়। এরপরে আমার আল্লাহ বলেন, বান্দা আমার অতীব আরো বেশি বেশি নিকটে হয়, আমি আল্লাহর কাছে আসে, আমি আল্লাহর প্রিয় ভাজন হয়, আমি আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। বিন নওয়াফিল,
বান্দা বেশি বেশি নফল আদায় করার মাধ্যমে আল্লাহর কাছে প্রিয় হওয়ার ফরজ, এরপরে বেশি কাছে যাওয়ার আমল হচ্ছে নফল। কথা বলে ঠিক না? সেই নফল বান্দা যখন আদায় করতে করতে হাত্তা উহিব্বা ফাইদা কুনতু সামা হল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারা হল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদা হল্লাযী ইয়াবতাশু বিহা ওয়া রিজলা হল্লাযী ইয়ামশি বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন শর্ত মানছেন, বান্দা যখন আমল করতে করতে আমি আল্লাহর প্রিয় হয়ে যাই, আমি আল্লাহ যখন তার প্রিয় বানাইনি, আমি যখন তার ওলি বানাইনি, আমি আল্লাহ তখন তাকে আমার প্রিয় বাজন বানিয়ে নিই, সেই বান্দার পজিশন হয়ে যায় আমার কাছে। বান্দার কথা প্রকৃতপক্ষে আমি আল্লাহর কুদরতের কথা হয়ে যায়। বান্দার বলা আমি আল্লাহর বলা হয়, বান্দার ধরা আমি আল্লাহর কুদরতের ধরা হয়ে যায়, বান্দার সালা আমি আল্লাহর কুদরতের সালা হয়ে যায়, বান্দার দেখা আমি আল্লাহর কুদরতের দেখা হয়ে যায়। এই পর্যায়ে বান্দা যখন উপনীত হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইন সাআলানি লাউতিয়ান্নাহু ওয়ালা ইন ইসতাআদানি লাউঈদান্নাহু। আমার আল্লাহ বলেন বান্দা যখন আমার প্রিয় হয়ে যায়, তখন সেই বান্দা আমার কাছে যা চায়, যত কিছু চায়, যার পক্ষে চায়, আমি আল্লাহ মুহূর্তে তা কবুল করি। বান্দা যখন আশ্রয় চায়, পানা চায়, আমি আল্লাহ তাকে আশ্রয় দিই। এই হাদিসটা বুখারী শরীফে বেশ কয়েক জায়গার মধ্যে এসেছে। এই হাদিসের আলোকে আমরা সহজে বুঝে নিতে পারি ফরজ অবশ্যই আদায় করতে হবে আল্লাহর প্রিয় বাজন হওয়ার জন্য, এবং এর পরে বেশি বেশি নফল আমাদেরকে আদায় করতে হবে। যারা যত বেশি নফল আদায় করে তারা তত বেশি আল্লাহর প্রিয় হয়। সেই জন্য আমার হুজুর কাবলা সবক দেওয়ার সময় মাগরিবের পরে ফরজ 3 রাকাত এবং 2 রাকাত সুন্নত পড়ার পর আমাদেরকে 6 রাকাত সালাতুল আওয়াবিন নামক নফল নামাজ পড়ার উৎসাহিত করেন, আমাদেরকে বলেছেন এবং বলেই যাচ্ছেন। এই সালাতুল আওয়াবিন এর অনেক ফজিলত। 2 রাকাত করে নিয়ত, 2 রাকাতের নিয়তে 6 রাকাত, প্রতি রাকাতে সানার পর এরপরে আউযু বিসমিল্লাহ পড়ে একবার আলহামদু, 3 বার কুল হুয়াল্লাহু শরীফ, প্রতি রাকাতে পড়ে 2 রাকাত পর পর সালাম, এরপর 3 নিয়তে 6 রাকাত নামাজ সালাতুল আওয়াবিন। এই 6 রাকাত নামাজের ফজিলত কতটুকুন, এই কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। প্রিয় হাজিরিন, একটু খেয়াল করবেন, আমরা অনেকে নামাজটা আদায় করার ক্ষেত্রে একটু গাফিলতি করি, কিন্তু আমাদের হুজুর কিবলা বলেছেন যত মহব্বতে সবক আদায় করবে তত তরক্কি আর উন্নতি হবে। যদি গাফিলতি অথবা অলসতার কারণে না পড়ো, ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা বাদাল মাগরিবি 6 রাকাত। আল্লাহর নবী এরশাদ ফরমাচ্ছেন, যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে 6 রাকাত নামাজ পড়বে, ওয়ালাম ইয়াতাকাল্লাম ফিমা বাইনাহুম বিসুইন। আল্লাহ নবী এরশাদ ফরমাচ্ছেন 6 রাকাত নামাজ আদায় করার পর কোন ধরনের এর মাঝখানে কোন রকমের খারাপ অন্যায় ফাহিশা অশ্লীল দুনিয়াদারি কোনো কথা বলেনি, কথা বলবে না, কথা বলেনি। 6 রাকাত নামাজ এর মাঝখানে কোন ধরনের দুনিয়াবি কথা বলেনি। আল্লাহ নবী এরশাদ ফরমাচ্ছেন উদিল্লা লাহু বিইবাদাতি সিনতাই আশারা সানা, রাওয়াহু তিরমিজি। ইবনে খুজাইমা ওই হাদিসটা নকল করেছেন। আল্লাহর হাবিব ফরমাচ্ছেন, যে ব্যক্তি 6 রাকাত সালাতুল আওয়াবিন নামাজ পড়ে, মাঝখানে কোন ধরনের ফাহিশা দুনিয়াদারির কথা বলেনি, আমার আল্লাহ ওই বান্দার আমল নামায় 12 বছরের ইবাদতের সওয়াব দান করবে। 12 বছর ইবাদত করলে নফল ইবাদত যত সওয়াব হয়, আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, বান্দা পৃথিবীর যে কোনো প্রান্তে তুমি এই 6 রাকাত নামাজ আদায় করবা, তোমার আমল নামায় 12 বছরের কবুলকৃত ইবাদতের সওয়াব দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
আচ্ছা আপনারা এখন বলুন, আওলাদের রসুল আমাদেরকে লাভবান করলেন না ক্ষতি করলেন? আরো জোরে বলেন, লাভবান করছেন না ক্ষতি করেছেন? এই 6 রাকাত নামাজ পড়া দরকার আছে কিনা? আরো চিৎকার করবেন, আছে কিনা? 6 রাকাত। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। 6 রাকাত নামাজ পড়ে নেবেন। আমরা অনেক ব্যস্ততা, কিন্তু আপনার ব্যস্ততাটাকে এক জায়গায় রাখেন, করুণার 1 বছর 8 মাসকে পাশে রাখেন। যদি ওই 44,000 মানুষের সাথে যদি আমি আপনিও যদি চলে যেতাম, এই দুনিয়ার ব্যস্ততা কোথায় যেত? কথা বলে ঠিক কিনা? আল্লাহ দয়া করেছেন, মায়া করে আজকের জুমা পর্যন্ত আওলাদ রসুলের পিছনে নামাজ পড়ার যে আল্লাহ হায়াত দিয়েছেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন এবং বাকি জীবন নেক আমল বেশি করার নিয়ত করুন। এবং আমরা হুজুরের দেওয়া সবকগুলো যথাসময়ে মহাব্বতে আদায় করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবাই জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।